নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে একটা ভাষণ দেয়। আম্মা বাদু ফাইন্নামা আহলাকান নাসা ক্বাবলাকুম, ও সাহাবীরা তোমরা সবাই শুনে নাও, ফাইন্নামা আহলাকান নাসা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিম শারিবু তারাকু, তোমাদের পূর্বে অনেক মানুষ ধ্বংস হয়ে গিয়েছে। কেন ধ্বংস হয়েছে? আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিম শারিবু তারাকু, যখন তাদের মধ্যে সম্মানিত ব্যক্তিরা যখন চুরি করত, কি করত? সম্মানিত ব্যক্তিরা যখন চুরি করত, চুরি করার পর তাদেরকে শাস্তি দেওয়া হতো না, তাদেরকে ছেড়ে দিত, সম্মানার্থে তাদেরকে ছেড়ে দিত। কেন? বড় লোক, কেন সম্মানী ব্যক্তি, এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার, মান্যগণ্য ব্যক্তি, এজন্য তাদেরকে ছেড়ে দিত, তাদেরকে শাস্তি দিত না। ওয়াইদা সারাকা ফীহিম যায়ীদ আকামু আলাইহিল হাদ্দ, যদি কোনো গরিব অসহায় মানুষ চুরি করত, যদি কোনো দুর্বল মানুষ চুরি করত, তখন তার উপর শাস্তি কায়েম করা হতো, তাদেরকে শাস্তি দেওয়া হতো। এজন্যই তোমাদের পূর্বে অনেক মানুষ ধ্বংস হয়ে গিয়েছে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ও সাহাবীরা তুমি শুনে নাও, তোমরা সবাই শুনে নাও, আল্লাহর কসম, এই মুহাম্মাদের প্রাণ যে প্রভুর হাতে রয়েছে সেই প্রভুর কসম দিয়ে বলতেছি, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, শুনে নাও, ওই মহিলা চুরি করছে, আমি তাকে কিভাবে ছাড় দিব? তবে শুনে নাও, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, খোদা না খাস্তা যদি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, তাহলে আমি ফাতেমার হাত স্বয়ং বাবা হয়ে কেটে দিতাম। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা হিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজরা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা زمانا على زمان كما فضل مكانا على مكان وإن إنسان على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم القضاة ثلاثة قاضيان في النار وقاضي في الجنة رجل قضى بغير الحق فعلم ذاك فذاك في النار وقاض لا يعلم فأهلك فسوق الناس فهو في النار وقاض قضى بالحق فذلك في الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي
এই কওমে মুসলমান খবরদার খবরদার, এই কওমে মুসলমান খবরদার খবরদার, ये वक्त न गफलत का है होशियार होशियार, ये वक्त न गफलत का है होशियार होशियार। तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है। इस्लाम तेरा देश है, तू मुस्तफा की है, इस्लाम तेरा देश है, तू मुस्तफा की है। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সমস্ত জায়জামেলা থেকে অবসর করে সুস্থ শরীরে পৃথিবীর সর্বোত্তম স্থান পবিত্র ঘর মসজিদে এসে দিনে কিছু আলোচনা করবার এবং শুনবার মতো সুযোগ করে দিয়েছেন, সেই মালিকের দরবারে শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম মাজিদ থেকে একটি আয়াত কারীমা তিলাওয়াত করেছি। জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে ছোট্ট একটি হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আয়াত কারীমা এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে কথাগুলো আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইনসাফ, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা। এই আলোচ্য বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে আয়াতে কারীমা এবং হাদিস পাঠ করেছি। তো ইনসাফ, সুবিচার, ন্যায় এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিধান, বিধান বলা যায়, পাশাপাশি এটা একটা উত্তম চরিত্র। ন্যায় বিচার করা এটা একটা উত্তম চরিত্র। ইসলামের মধ্যে ন্যায় বিচার, ইনসাফ এটার অনেক গুরুত্ব রয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটা হচ্ছে ফরজ। সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটা হচ্ছে ফরজ। সূরা নাহালের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষদেরকে ইয়া'মুরু বিল আদলি, ইনসাফ করার জন্য আদেশ দিয়েছেন, ওয়াল ইহসান, সৎ আচরণ করার জন্য আদেশ দিয়েছেন, ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনদেরকে দান করার জন্য আদেশ দিয়েছেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশা, অশ্লীল কাজ কর্ম থেকে নিষেধ করে দিয়েছেন আল্লাহ তাআলা, ওয়াল মুনকারি, অশালীন কর্মকাণ্ড থেকে কর্মকাজ থেকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, কেন আল্লাহ তাআলা আদেশ করেছেন, আবার কিছু কিছু বিষয় থেকে আল্লাহ তাআলা কেন নিষেধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে জানায় দেয়, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা এই সমস্ত উপদেশ দিয়ে জানাইতে চাই, তোমাদেরকে শিক্ষা দিতে চাই, শিক্ষা। এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় ইনসাফ করা এটা একটা গুরুত্বপূর্ণ বিধান। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটা একটা গুরুত্বপূর্ণ বিধান। সূরা শুরার 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়া লা তাত্তাবি আহওয়াহুম, আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দেয়, ও নবী, আমি আপনাকে যে বিষয়ে আদেশ করেছি আপনি সেগুলোর উপর অবিচল থাকেন। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মানুষের খেয়াল খুশির অনুসরণ আপনি নবী করবেন না। ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন, ও নবী আপনি মানুষদেরকে বলে দেন আমি ঈমান আনলাম আল্লাহ তাআলা যেই কিতাব নাযিল করেছেন ওই কিতাবগুলোর উপর আমি নবী ঈমান আনলাম।
وأمرت لأعدل بينكم الله ربنا وربكم وأمرت لأعدل بينكم আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে যাতে করে আমি নবী তোমাদের সাথে ন্যায় ইনসাফ করে যাতে করে তোমাদের সাথে ইনসাফ কায়েম করতে পারে। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম আল্লাহ নবী জানিয়ে দেয় মানুষদেরকে আমাদের আল্লাহ হচ্ছে আমাদের প্রভু হচ্ছে আল্লাহ তাআলা ওয়া রাব্বুকুম আল্লাহ তাআলা আমাদের প্রভু তোমাদের প্রভু লানা আমালুনা ওয়া লাকুম আমালাকুম আমাদের কৃতকর্ম আমাদের জন্য তোমাদের কৃতকর্ম তোমাদের জন্য লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম তোমাদের মাঝে এবং আমাদের মাঝে কোনো তর্ক বিতর্ক নেই। আল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া ইলাইহিল মাসির আল্লাহ তাআলা আমাদের সবার মাঝে একতা সৃষ্টি করে দিবেন একতাবদ্ধ করে দিবেন সবাইকে একসাথ করে দিবেন। তবে জেনে নাও ওয়া ইলাইহিল মাসির শেষ পর্যন্ত সবাই আল্লাহ তাআলার নিকট ফিরে যেতে হবে। এই আয়াতে কারিমা দ্বারাও জানা যায় বোঝা যায় যে আদল ইনসাফ ন্যায় বিচার এটা একটা আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ বিধান। সূরা সাদের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেয় নবী দাউদকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি হে দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম পৃথিবীর বুকে পাঠাইলাম খলিফা হিসেবে ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি আপনি মানুষের মাঝে ইনসাফ কায়েম করেন মানুষের মাঝে সুবিচার করেন ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ আপনি আপনার খেয়াল খুশির অনুসরণ করবেন না আনুগত্য করবেন না অনুসরণ করবেন না ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ যদি আপনি আপনার খেয়াল খুশির অনুসরণ করেন আনুগত্য করেন তবে আপনি আল্লাহ তাআলার রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবেন। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ যারা আল্লাহ তাআলার রাস্তা থেকে বিচ্যুত হয়ে যায় আল্লাহ তাআলার রাস্তা থেকে বিচ্যুত হয়ে যায় লাহুম আযাবুন শাদীদুন বিমা নাসু ইয়াওমাল হিসাব তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কঠিন আযাব। কেন ওই আযাবের ব্যবস্থা করা হয়েছে বিমা নাসু ইয়াওমাল হিসাব কারণ তারা ইয়াউমাল হিসাব কিয়ামতের দিবসকে ভুলে গিয়েছে। এই আয়াতে কারিমা দ্বারাও বোঝা যায় যে নবী দাউদকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে মানুষের মাঝে ন্যায় বিচার করার জন্য। উপরোক্ত আয়াতে কারিমা তিনটা আয়াত দ্বারা বোঝা যায় যে ন্যায় বিচার করা ইনসাফ করা ন্যায় করা এটা হচ্ছে আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটা বিধান যেই বিধান ফরজ করা হয়েছে মানুষের উপর অবশ্য কি করা হয়েছে দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে অনেক মানুষ বসবাস করে তার মধ্য থেকে মানুষ দুই ভাগে বিভক্ত কেউ সুবিচার মানে কেউ সুবিচার মানে না কেউ সুবিচার করে কেউ সুবিচার করে না। তো যারা সুবিচার মানে না অথবা যাদেরকে সুবিচার মানতে চায় না যারা সুবিচার মানতে চায় না তাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা বাতাই দিয়েছেন বলে দিয়েছেন লোহা দিয়ে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে জানিয়ে দিয়েছেন। সূরা হাদীদের 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাত আমি দুনিয়াতে অসংখ্য অগণিত রাসূল প্রেরণ করেছি বিল বাইনাত স্পষ্ট নিদর্শনাবলী দিয়ে ওয়া আনজালনা মাহুল কিতাবা ওয়াল মিজান এবং আমি তাদেরকে শুধু দুনিয়াতে প্রেরণ করেছি এটাতেই ক্ষান্ত নয় ওয়া আনজালনা মাহুল কিতাবা ওয়াল মিজান আমি আল্লাহ তাদের সাথে কিতাব নাজিল করে দিয়েছি কিতাব প্রেরণ করেছি ওয়াল মিজান দাঁড়িপাল্লা আমি আল্লাহ প্রেরণ করেছি লিয়াকুমান নাসু বিল কিসতি যাতে করে মানুষের মাঝে ইনসাফ কায়েম করতে পারে ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ এবং আমি আল্লাহ লোহাও নাজিল করে দিয়েছি লোহা ফীহি বাসুন শাদীদ তার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি ওয়া মানাফিউ লিন-নাস এবং মানুষের জন্য উপকার লোহার মধ্যে মানুষের জন্য উপকার উপকার কি লোহার উপকার কি মায়ের নাম বাবাজি মায়ের নাম বাবাজি যারা সুবিচার মানে না তাদেরকে যখন মার দেওয়া হয় কি দিয়ে কোরআন দ্বারা বোঝালে রড দিয়ে মারতে বলছে কি দিয়া লোহা দিয়ে লোহার স্বাভাবিক যন্ত্র যেটা বানানো হয় প্রথমত রড বানানো হয় রড থেকে সেনা বানান চুরি বানান যা কিছু বানানো হয় এটা রড থেকে বানানো হয় লোহা থেকে। তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যারা বিচার মানবে না সুবিচার মানবে না
তবু সুবিচার তাদেরকে মানানোর জন্য লোহা দিয়ে হলেও আঘাত করে হলেও ওই সুবিচার বাস্তবায়ন করতে হবে সমাজের মধ্যে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম কোন স্বজন প্রীতির আশ্রয় দেয় না, যে আমার ছেলে অন্যায় কাজ করেছে আমার ছেলেকে আমি ছাড় দিয়ে দিব। কোরআনের মধ্যে যে বিধান আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছে, যে শাস্তি ঘোষণা করে দিয়েছেন, আমি ওই শাস্তি আমার সন্তানকে দিব না, এটা হতে পারে না। ইসলাম এটাকে সমর্থন করে না, ইসলাম এতটুকু প্রশ্রয় আশ্রয় দেয় না। বুখারী শরীফের 4304 নম্বর হাদিসের বর্ণনা, ফালাম্মা কাল্লামাহু উসামাতু ফীহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের একজন সাহাবী ছিল উসামা রাদিয়াল্লাহু তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা রাদিয়াল্লাহু তাআলাকে খুব ভালোবাসতেন। তো ফাতহে মক্কার সময়, মক্কা বিজয়ের সময় সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত একটা গোত্র ছিল মাখজুমী গোত্র, সেটা ছিল কুরাইশ গোত্রের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গোত্রে জন্মগ্রহণ করেছেন, কুরাইশ গোত্রের একটি শাখা ছিল মাখজুমী গোত্র। ওই মাখজুমী গোত্রের একজন মহিলা চুরির অপরাধে লিপ্ত হয়ে গিয়েছিল। কি যেন চুরি করেছিল। চুরি করার পর তাদের গোত্রের সব মানুষ একত্রিত হয়েছে যে আমাদের পরিবারটা, আমাদের গোত্রটা একটা সম্ভ্রান্ত পরিবার আরবের মধ্যে, এখন আমাদের গোত্রের একজন মহিলা চুরি করেছে, যদি তাকে কোরআনের বিচার অনুযায়ী যদি তাকে শাসন করা হয়, শাস্তি দেওয়া হয়, তাহলে আমাদের তো বদনাম। এজন্য তারা পরামর্শ করলো কিভাবে তার শাস্তি কমানো যায়। তারা পরামর্শ বসার পর তারা চিন্তা করেছে, দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন মানুষকে বেশি মহব্বত করে। তারা বের করলো উসামা রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর নবী খুব ভালোবাসে। এরপর তারা সবাই মিলে উসামা রাদিয়াল্লাহু তাআলার নিকট আসলো। আসার পর তারা বলতেছে যে আমাদের গোত্রের এই মহিলা চুরি করেছে, এখন যদি তাকে শাস্তি দেওয়া হয় আমাদের তো সম্মান ক্ষুণ্ণ হবে, আমাদের তো সম্মান নষ্ট হবে। যাও তুমি নবীদের নিকট বলো যাতে করে তার শাস্তি মওকুফ করে দেয়। এখন সে সুপারিশ করার জন্য আল্লাহ তাআলার নবীর কাছে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। উসামা রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পর ফালাম্মা কাল্লামাহু উসামাতু ফীহা, উসামা রাদিয়াল্লাহু তাআলা নবীর নিকট গিয়ে সেই ব্যাপারে আলোচনা করলো, সুপারিশ করলো তার জন্য। ও নবী, আপনি তার শাস্তি একটু মওকুফ করে দেন, শাস্তি দিয়েন না। যদি শাস্তি দেন আমাদের কুরাইশ গোত্রের সম্মান নষ্ট হবে, আপনি শাস্তি দিয়েন না। তালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসামা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কালো হয়ে যায়। ফাকালা তুকাল্লিমুনি ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দেয়া কয়, ও উসামা, তুমি কি আমার নিকট এমন একটা বিষয় সুপারিশ করার জন্য আসছো যে ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে কারীমের মধ্যে শাস্তি নির্ধারণ করে দিয়েছে? অর্থাৎ তুমি এমন একটা বিষয় আমার কাছে সুপারিশ করার জন্য আসছো যেই ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। এখন তুমি আমার কাছে কেন সুপারিশ করার জন্য আসছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেল যে অন্যান্য সাহাবায়ে কেরাম এটার মধ্যে লিপ্ত আছে, কিন্তু তারা ভয়ে নবীর নিকট আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে একটা ভাষণ দেয়। আম্মা বাদু ফাইন্না মাহলাকান নাস ক্বাবলাকুম, ও সাহাবীরা তোমরা সবাই শুনে নাও, ফাইন্না মাহলাকান নাস ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিম শারীবু তারাকু, তোমাদের পূর্বে অনেক মানুষ ধ্বংস হয়ে গিয়েছে। কেন ধ্বংস হয়েছে? আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিম শারীবু তারাকু, যখন তাদের মধ্যে সম্মানিত ব্যক্তিরা যখন চুরি করত, কি করত? সম্মানিত ব্যক্তিরা যখন চুরি করত, চুরি করার পর তাদেরকে শাস্তি দেওয়া হতো না, তাদেরকে ছেড়ে দিত, সম্মানার্থে তাদেরকে ছেড়ে দিত। কেন? বড় লোক, কেন সম্মানী ব্যক্তি, এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার, মান্যগণ্য ব্যক্তি, এজন্য তাদেরকে ছেড়ে দিত, তাদেরকে শাস্তি দিত না। ওয়াইদা সারাকা ফীহিম যায়ীফ আকামু আলাইহিল হাদ্দ, যদি কোনো গরিব অসহায় মানুষ চুরি করত, যদি কোনো দুর্বল মানুষ চুরি করত,
তখন তার উপর শাস্তি কায়েম করা হতো, তাদেরকে শাস্তি দেওয়া হতো। এজন্য তোমাদের পূর্বে অনেক মানুষ ধ্বংস হয়ে গিয়েছে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ও সাহাবীরা তুমি শুনে নাও, তোমরা সবাই শুনে নাও, আল্লাহর কসম, এই মুহাম্মাদের প্রাণ যে প্রভুর হাতে রয়েছে সেই প্রভুর কসম দিয়ে বলতেছি, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, শুনে নাও, ওই মহিলা চুরি করছে, আমি তাকে কিভাবে ছাড় দিব? তবে শুনে নাও, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, খোদা না খাস্তা যদি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, তাহলে আমি ফাতেমার হাত স্বয়ং বাবা হয়ে কেটে দিতাম। আর তোমরা একজন মহিলার পুত্রের একজন মহিলার জন্য সুপারিশ করতে আসছো, আমার মেয়ে হলেও তো আমি ছাড় দিতাম না, আমি তাকে কিভাবে ছাড় দেব? কারণ শাস্তি নির্ধারিত তার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমি তো ছাড় দিতেই পারি না। যদি আমি নবীর মেয়ে ফাতেমা যদি চুরি করতো তাহলে আমি তার হাত কেটে দিতাম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলো যে ওই মহিলার হাত কেটে দিতে, সাথে সাথে ওই মহিলার হাত কেটে দিয়েছে। ন্যায় বিচার, এটাকেই বলে ন্যায় বিচার। স্বজন প্রীতি আপন জন চার নাই, ইসলাম তো ইসলামী। আল্লাহ তাআলার বিধান তো ছেলের জন্য যেমন বাবার জন্য তেমন, ছেলের জন্য যেমন অপর একজন মুসলমানের জন্য তেমন। তাহলে আমার ছেলে অন্যায় কাজ করছে, আমি কেন তাকে ক্ষমা করে দিব? শাস্তি নির্ধারণ তো আল্লাহ তাআলা নিজেই করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের দৃষ্টান্ত দিয়েছেন। ন্যায় বিচার কাকে বলে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধের জন্য রওনা হয়, সাথে সাহাবায়ে কেরাম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা হয় কোথায়? বদর যুদ্ধে। সেখানে একজন সাহাবী ছিল সাওয়াদ ইবনে গাসিয়া রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের মধ্যে আছে আজিমুল বাতন, তার পেট ছিল বড়। কি ছিল বড়? হাদিসের মধ্যে আছে তার পেট ছিল অনেক বড়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধের সমস্ত সাহাবায়ে কেরামকে সারিবদ্ধ করলেন, দাঁড় করাইলেন, এখন সাওয়াদ ইবনে গাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট বড় হওয়ার কারণে দেখা যায় যে এখান দিয়ে লাইনটা আঁকাবাঁকা হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল একটা তীর। নবী ওই তীর দিয়ে সমস্ত সাহাবায়ে কেরামের সারিবদ্ধ করতেছেন। যখন সাওয়াদ ইবনে গাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটু বাঁকা হয়ে আছে, নবী তীরটা দিয়ে একটু টাচ করে তাকে সোজা করে দিয়েছেন। একটু সোজা করে দেওয়ার পর সে নবীর দিকে তাকায় বলে, ও নবী, আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন ন্যায় বিচার করার জন্য, ইনসাফ করার জন্য, ন্যায় বিচার আর ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইছে। তবে আপনি তো আমাকে কষ্ট দিয়েছেন। কি কষ্ট? আপনি যে তীর দিয়ে আমার পেটের মধ্যে আঘাত করছেন, আমি ব্যথা হয়েছে, কষ্ট হয়েছে। নবী চিন্তিত, আমি তো তারা আঘাত দেওয়ার জন্য তীর লাগাই নাই, আমি তো কাজ করছি তাকে সোজা করে দেওয়ার জন্য। নবী চিন্তায় পড়ে গেলেন যে কাল কিয়ামতের দিন যদি এই সাহাবী আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায় কয়, ও আল্লাহ, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে তীর দিয়ে আঘাত করেছে, তাহলে আমি কি জবাব দিব? এই কথা শোনার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেট থেকে কাপড় সরিয়ে দিয়ে বলে যে তুমি তোমার প্রতিশোধ গ্রহণ করে নাও আমার কাছ থেকে। আল-ইসাবাতু ফি তাময়িজ মারিফাতি সাহাবা, এই কিতাবের মধ্যে হাদিসটা বর্ণনা হয়েছে। আর ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদসুহু ফি ইয়াউমি বদরিন ওয়া ফি ইয়াদিহি কদরুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যখন সাহাবায়ে কেরামদেরকে সারিবদ্ধ করতেছেন, তখন ওয়া ফি ইয়াদিহি কদরুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল একটা তীর। আমার রবি সাওয়াদ ইবনে গাসিয়া, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াদ ইবনে গাসিয়ার সামনে গেলেন, ফাতাআনা ফি বাতনিহি, তার পেটের মধ্যে তীর দিয়ে একটু টাচ করলেন। ফাকালা আজিরকানি ফাকিদনি, আপনি তো আমাকে আঘাত করেছেন, আপনি এখন আমি আপনার কাছ থেকে প্রতিশোধ নিব, আপনি আমাকে সুযোগ করে দেন। ফাকাশাফা আন বাতনিহি ফাআতানি কাহু, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট থেকে কাপড়টা সরিয়ে দিয়ে তাকে সুযোগ করে দিল।
وقبل بطنه فدعا له بخير যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট থেকে কাপড়টা সরাইলো সে দৌড়িয়ে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে জড়ায় ধরে সাথে সাথে চুম্বন করতে শুরু করে নবীর পেটে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বরকতের দোয়া করলেন। সাওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হয়তো কিছুক্ষণ পরে বদর যুদ্ধের জন্য রওনা হয়ে যাব, হতে পারে আমি সেই বদর যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাব। তবে আমার একটা আকাঙ্ক্ষা ছিল, আমার একটা আশা ছিল, যাতে আমি শহীদ হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের সাথে একটা টাচ খাইতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে কে স্পর্শ করতে পারি। চিন্তা করতেছি কিভাবে স্পর্শ করব, কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পেটের মধ্যে তীর দিয়ে একটু স্পর্শ করলো, তখন আমি সুযোগ পেয়ে গেলাম। সুযোগ পেয়ে আমি বললাম যে এটা আপনি অপরাধ করেছেন, তবে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আঘাত করার জন্য দেয় নাই। ওই সুযোগ পেয়ে গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর পেটের মধ্যে চুম্বন খাইলো, সুযোগ পাইল। এটা হচ্ছে ন্যায় বিচার। হাদিস দ্বারা কি বোঝা যায়? যে কাজ করছে, কিছু তো হয় নাই, কিন্তু সে যখন বলছে যে আপনি তো আমার পেটের মধ্যে আঘাত করছেন, নবী তো চিন্তিত আঘাত করছে, এটা যদি কালকে আমাদের দিন আল্লাহ তাআলার দরবারে কয়, কিন্তু আমি আল্লাহ তাআলার দরবারে ধরা খেয়ে যাবো। তার চেয়ে ভালো তোমার যেভাবে প্রতিশোধ নিতে ইচ্ছা তুমি সেইভাবে প্রতিশোধ নিয়ে নাও। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার। এটাকেই বলে সুবিচার, এটাকেই বলে ইনসাফ, এটাকেই বলে ন্যায় বিচার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিচারের একটা দৃষ্টান্ত রয়েছে হাদিসের মধ্যে। কানজুল উম্মাল হাদিসের কিতাব, এই হাদিসের মধ্যে আসছে, ইয়া আমিরুল মুমিনিন আইযুকা মিনাজ যুলুম। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মিশরের গভর্নর ছিল আমর ইবনুল আস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল মিশরের গভর্নর, কিন্তু তিনি রাষ্ট্র পরিচালনা করতেন, অনেক সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতেন। কিন্তু ওমর ইবনুল আসের একটা ছেলে ছিল একেবারে দুষ্ট। বাবা যে সম্মান অর্জন করত, কিন্তু সন্তানের কারণে সম্মানটা ক্ষুণ্ণ হয়ে যেত। এলাকার মধ্যে তাকাইলে দেখবেন যে অনেক সম্মানিত বাবা মা রয়েছে, কিন্তু সন্তানের জন্য বাবা মা সেই সম্মান রক্ষা করতে পারে না। সন্তান বাজারে গিয়ে হাঁটি হাঁটি গাঁজা খায়, সিগারেট খায় মানুষের সামনে, মানুষ মুরব্বী মানুষদেরকে দেখলে আরো জোরে সিগারেট টান মারে, ধোঁয়া উড়ায় অন্ধকার করে ফেলে, মদ গাঁজা খায়, সবকিছু খায়, জুয়া খেলে, তাস খেলে, সবকিছু খেলে, কোনো কিছু ছাড় দেয় না। এই কারণে মা বাবার সম্মান ক্ষুণ্ণ হয়। কিন্তু এলাকার মধ্যে মা বাবার অনেক মান রয়েছে, সম্মান রয়েছে, কিন্তু সন্তানের কারণে পারে না। ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এর সন্তান একটা ছিল এরকম, তিনি রাষ্ট্র চালাইতেন অনেক সুন্দরভাবে, কিন্তু সন্তানের জন্য তিনি সম্মান তেমন একটা ধরে রাখতে পারতেন না। তো একদিন তিনার সন্তান একজন খ্রিস্টানের সাথে দৌড় প্রতিযোগিতা করলো। দৌড় প্রতিযোগিতা করার পর ওই প্রতিযোগিতায় খ্রিস্টানটা জয়লাভ করলো। জয়লাভ করার পর এখন আমর ইবনুল আসের ছেলে তো পরাজয় হয়েছে। বিজয় হয়েছে কে? খ্রিস্টানের ছেলে। পরাজয় বরণ করছে কে? আমর ইবনুল আসের গভর্নরের ছেলে, মিশরের গভর্নরের ছেলে। এখন পরাজয় বরণ করার পর ওই যে খ্রিস্টানের ছেলের পেটের মধ্যে চাবুক মেরা দিচ্ছে। এখন যত কিছু প্রধানমন্ত্রী, বাদশা মানে কি প্রধানমন্ত্রী, আমরা যেটা বুঝি প্রধানমন্ত্রীর ছেলে কিভাবে নালিশ দিব? আমি তো একটা নগণ্য খ্রিস্টান, কিভাবে নালিশ দিব? তো মদিনা থেকে একজন সাহাবী আসলো। আসার পরে ওই খ্রিস্টান ছেলেটার বাবা গিয়ে বাবার সাথে দেখা হলো, মদিনার ওই সাহাবীর সাথে দেখা হওয়ার পর ওই সাহাবী বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ন্যায় বিচার করতেন, অনেক ভালো মানুষ ছিল, তাহলে তোমরা এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে বিচারটা দাও। তখন ওই খ্রিস্টান ছেলেটাকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, মদিনাতে যায়। যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল আসের কাছে একটা চিঠি পাঠায়। চিঠির মধ্যে লেখে, তুমি এবং তোমার সন্তান আমার কাছে আসছে। ওমর ইবনুল আস চিন্তিত, কেন যে পুরো বিশ্বের নেতা প্রধানমন্ত্রী উনি আমার কাছে চিঠি পাঠাইছে, ওনার কাছে যাই, কোনো না কোনো সমস্যা হয়েছে, গেছে। যাওয়ার পর বলতেছে, তোমার ছেলে অমুক খ্রিস্টানের ছেলেকে আঘাত করেছে, কেন আঘাত করেছে, তুমি কেন তার বিচার করো নাই? তখন ওই খ্রিস্টানের ছেলেকে ডাকি আনলো,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনার পর তার হাতে একটা লাঠি দিল, চাবুক দিল, চাবুক দিয়ে বলতেছে, তোমাকে যেভাবে আঘাত করেছে তুমিও সেইভাবে আঘাত করো, তোমাকে যেভাবে আঘাত করেছে সেইভাবে আঘাত করো। খ্রিস্টানের ছেলে, আর একটা হচ্ছে বাদশার ছেলে, প্রধানমন্ত্রী ছেলে, এবং ছোট ছেলেটা নিচু লোক, গরিব ছেলে, এটা কিভাবে বাচ্চা ছেলে গায়ে আঘাত দিবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার বলতেছে, যেভাবেই তোমার আঘাত করছে, যতটা আঘাত করছে সেভাবেই তুমি ততটা আঘাত তার উপর করো। তখন হাদিসের মধ্যে আসে, যেভাবেই তাকে আঘাত করেছে সে ওইভাবেই তাকে আঘাত করেছে। এটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলার বিচার। বিচার কাকে বলে? বাচ্চার ছেলে হোক, এলাকার ফকিরের ছেলে হোক, বিচারের বেলায় সবাই এক। ইসলাম বিচারকের মর্যাদা, ইসলামের মধ্যে বিচারকের মর্যাদা অনেক বেশি, বিচারকের মর্যাদা অনেক বেশি। তিরমিজি শরীফের মধ্যে আসছে 1322 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم القضاة ثلاثون القضاة ثلاثة। বিচারক হচ্ছে তিন প্রকার। কয় প্রকার বিচারক? বিচারক তিন প্রকার। কাদিয়ানি ফিন নারি ওয়া কাদিন ফিল জান্নাহ। দুইজন বিচারক যাবে জাহান্নামে, একজন বিচারক যাবে জান্নাতে। বিচারক তিনজন, বিচারক তিনজন, তিনজনের মধ্যে দুইজন যাবে জাহান্নামে আর একজন যাবে জান্নাতে। রাজুলুন কাযা বিগাইরিল হাক্কি ফাআলিমা যাকা ফাযাকা ফিন নার। একজন বিচার করে, অবিচার করে, ঠিকমতো বিচার করে না, বিচার সম্পর্কে কিছু জানেও না, তবুও নিজের খেয়াল খুশিতে বিচার করে, কোনো কিছু জানে না, এ হচ্ছে একজন, এ যাবে জাহান্নামে। ওয়া কাযিন লা ইয়ালামু ফাআলাকা হুকুকান নাস। একজন জানে, জানার পরেও ন্যায় বিচার করে না, বিচার সম্পর্কে, ন্যায় বিচার সম্পর্কে তার ধারণা আছে কিন্তু সে ন্যায় বিচার করে না। আরেকজন আছে যে বিচার সম্পর্কে কোনো কিছু জানেও না, বিচার পরেও উল্টা, না জানলে বিচার কেমনে করবে। একজন আছে জানে, জানে উল্টা বিচার করে, আরেকজন আছে জানেও না, বিচার করতে উল্টা করে। এই দুজন যাবে জাহান্নামে। আরেকজন আছে যে বিচার সম্পর্কে জানে এবং সঠিক বিচার করে, ন্যায় বিচার করে, তার জন্য রয়েছে জান্নাত। তো তিনজনের মধ্যে থেকে দুইজন যাবে জাহান্নামে, আরেকজন যাবে জান্নাতে। এবার আমাদের সমাজের মধ্যে তাকায় দেখেন কয়জন ন্যায় বিচার করে, কয়জন সুবিচার করে। তো হাদিস দ্বারা বোঝা যায় যে যারা সুবিচার করবে না, জেনে শুনেও ডিগলার অন্যদিকে দিবে, টাকা দিয়ে এদিকে পাবে, ওইদিকে ডিগলার দিয়ে দিবে, তাহলে মনে রাখবেন এই টাকা যে 2 টাকা খাইবা, 10,000 টাকা খাইবা, খাইয়া দুনিয়ার মধ্যে একটা উল্টা ডিগলার দিয়ে চলে যাবা, তবে মনে রাখবা তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কোনো কিছু থাকবে না। সুন্দর মতো সুবিচার করে দাও দুনিয়াতে, দেখবা দুনিয়াতেও শান্তি তোমার জন্য, পরকালেও শান্তি। ন্যায় বিচার সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম ইবাদত। আর পক্ষপাত, দুষ্ট বিচার বড় গুনাহ। ন্যায় বিচার করা এটা হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বোত্তম ইবাদত, আর কারো পক্ষপাতিত্ব করা এটা হচ্ছে সবচেয়ে গুনাহ। ইতহাফুল মাহারা এই কিতাবের মধ্যে আসছে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم عد ساعة خير من عبادة 60 سنة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অল্প কিছুক্ষণ ন্যায় বিচার করা, অল্প কিছুক্ষণ ইনসাফ করা, আদল করা, এটা হচ্ছে 60 বছরের ইবাদতের চেয়ে উত্তম। কয় বছর? অল্প একটু ন্যায় বিচার করা, এটা হচ্ছে অল্প কিছুক্ষণ ন্যায় বিচার করা, এটা হচ্ছে 60 বছরের ইবাদতের চেয়ে উত্তম। কিয়ামুল লাইলিহা ওয়া সিয়ামুন নাহারিহা। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যতটুকু সওয়াব পাইতো, সারাদিন রোজা রাখার পর যে সওয়াবটুকু পাইতো, যে সওয়াব পাইতো, ওই সওয়াব সে অল্প কিছুক্ষণ ন্যায় বিচার করার কারণে তার আমল নামায় সমপরিমাণ সওয়াব যোগ হবে। আর অল্প কিছুক্ষণ কারো উপর অবিচার করা, অবিচার করা, বেবিচার করা, এটা হচ্ছে কারো উপর ইনসাফ না করা, 60 বছরের গুনাহ করার চেয়েও জঘন্য আল্লাহ তাআলার নিকট। অল্প কিছুক্ষণ কারো উপর বেইনসাফি করা, এটা আল্লাহ তাআলার নিকট কতটুকু মারাত্মক, কত মারাত্মক। 60 বছর গুনাহ করলে যে গুনাহ হইতো, ওই যে মানুষের উপর অল্প কিছুক্ষণ জুলুম করা, অত্যাচার করা, বেইনসাফি করা, ততটুকু গুনাহ অর্জন করে ফেলে। ন্যায়পরায়ণ বিচারককে আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা ন্যায় বিচার করবে, সুবিচার করবে, সমাজের মধ্যে যারা মানুষের মাঝে ন্যায় মীমাংসা করবে, ইনসাফ করবে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সূরা মায়েদার 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বিচারককে ডাক দেয়া কয়, বিচারকরা তোমরা শুনে নাও, তোমরা যখন মানুষের মাঝে দুইজনের মাঝে কি করবা, মীমাংসা করতে যাইবা, বিচার করতে যাইবা, তখন তোমরা ন্যায় বিচার করো, কারণ আল্লাহ তাআলা যারা ন্যায় বিচার করে তাদেরকে ভালোবাসেন। এই শিক্ষা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যতজন বিচারক আসবে, প্রধানমন্ত্রী বলেন, এমপি বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এই যে সমাজের মান্যগণ্য ব্যক্তি যারাই আছে, যারাই আসবে, আছে এখন বর্তমানে আছে এবং ভবিষ্যতে আসবে, সবাইকে আল্লাহ তাআলা এই শিক্ষা দিয়ে যায় যে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। কারণ আল্লাহ তাআলা ন্যায় বিচার যারা প্রতিষ্ঠা করবে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ন্যায়পরায়ণ বিচারক আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান পাবে। কাল কিয়ামতের দিন যখন সূর্যটা মাথার উপর চলে আসবে, এক বিঘা উপরে চলে আসবে, সমস্ত মানুষ হাই হাই করবে আর দৌড়তে থাকবে। ওখানে কারো বাবা চিনবে না, কেউ বাবাও চিনবে না, মাও চিনবে না, ছেলেও চিনবে না, মেয়েও চিনবে না। কত আদরের স্ত্রী, মহব্বতের স্ত্রী, সেই স্ত্রীকে চিনবে না। ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা 7 জন ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান দিবে। তার মধ্য থেকে একজন হচ্ছে সুবিচার যে করবে, ওই সুবিচারকারী। ওই দিন ওই আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়াই থাকবে না, সব ধোঁয়া 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 ধোঁয়া। সূর্য, এই যে সূর্য কত কোটি কোটি মাইল আমাদের মাথার উপরে, কিন্তু সেখান থেকে যখন একটু গরম পড়ে, রোদ পড়ে, আমরা অসহ্য হয়ে যাই। আল্লাহ মনে হয় আমাদেরকে আযাবের মধ্যে রাখছে, অসহ্য হয়ে যায়, একবার বিরক্ত হয়ে যায়। কিন্তু এটা স্মরণ করেন, এটা স্মরণ রাখেন যে যারা অবিচার করবে তাদের অবস্থা কেমন হবে। সূর্য যখন 1 বিঘা মাথার উপর চলে আসবে, সবাই তো মানুষ হাহাকার, কেউ জায়গা খুঁজতে থাকবে, তাবু খুঁজতে থাকবে, কোথায় একটু ছায়া পাওয়া যায়। তো যারা সুবিচার করেন দুনিয়াতে, সমাজের মধ্যে যারা মান্যগণ্য ব্যক্তি আছেন, তারা মনে রাখবেন যে দুনিয়ার মধ্যে যদি আপনারা সুবিচার করে যাইতে পারেন, ন্যায় প্রতিষ্ঠা করে যাইতে পারেন, ইনসাফ প্রতিষ্ঠা করে যাইতে পারেন, কাল কিয়ামতের দিন সেই হাসরের কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে আপনারা স্থান পাবেন। আর যদি কেউ দুনিয়াতে ন্যায় বিচার না করে, কোন সমাজের মধ্যে, কোন রাষ্ট্রের মধ্যে যদি ন্যায় বিচার না করে, তাহলে তাদের জন্য রয়েছে, তাদের জন্য আল্লাহ তাআলা জুলুমের দরজা খুলে দেয়। যে সমাজের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে, যে এলাকার মধ্যে ন্যায় বিচার থাকে না, ইনসাফ থাকে না, আল্লাহ তাআলা জুলুমের রাস্তা খুলে দেন। হাদিসের কিতাব মুওয়াত্তা মালিক, এই হাদিসের কিতাবের বর্ণনা 967 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ولا حكم قوم بغير الحق إلا فساد فيهم الدم। যদি দুনিয়ার মধ্যে এমন কোন কওম থাকে, যে কওমের মধ্যে এমন কোন এলাকা থাকে, এমন কোন গোত্র থাকে, যে গোত্রের মধ্যে সুবিচার হয় না, ইনসাফ কায়েম করা হয় না, তাদের মাঝে কোনো কিছুই থাকবে না, শুধু থাকবে ফাসাদ ফীহিম উদ্দাম, রক্ত জড়াজড়ি, রক্ত খুনাখুনি, রক্ত জড়াজড়ি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। যারা যে এলাকার মধ্যে সুবিচার করবে না, ইনসাফ করবে না, আল্লাহ তাআলা ওই এলাকার মধ্যে শুধু খুনি আর খুনি দেখবেন, রক্ত ঝরবে আর ঝরবে, শুধু করে দিবেন আল্লাহ তাআলা। কারণ ইনসাফ নাই, এলাকার মানুষের মধ্যে ইনসাফ নাই, সুবিচার নাই, ন্যায় বিচার নাই। এই কারণে আল্লাহ তাআলা খুনের দরজা খুলে দিবেন। কোথায় থেকে আসবে খুনি খুঁজেও পাবেন, রাস্তায় রাস্তায় দেখবেন রক্ত ঝরতে থাকবে। আমাদের সমাজে দেখা যায়, আমাদের সমাজ বলতে এই সমাজ বলতেছি না, যেখানে হোক, এলাকার মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সব জায়গায় দেখা যায় খুনি আর খুনি। কেন? এটা হচ্ছে একমাত্র ন্যায় বিচার না থাকার কারণে রক্ত খুনাখুনি হয়। ওয়ালা ফাতারাকাহুম বিলাদি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিল আদু। আর যে কওমের মধ্যে ওয়াদা থাকবে না, আমানত থাকবে না, আমানতের খেয়ানত করবে, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিল আদু, ওই গোত্রের মধ্যে শত্রুদের বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা, শত্রু বাড়িয়ে দেবেন, শত্রু বৃদ্ধি করে দিবেন। যে এলাকার মধ্যে আমানত থাকবে না, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা শত্রু বাড়িয়ে দিবেন। ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم ولم ينقضوا عهد الله وعهد رسوله إلا سلط الله عليه عدوا من غيرهم। আল্লাহর নবী সরকার তো জাহান জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আল্লাহ তাআলার ওয়াদা, রাসূলের ওয়াদা ভঙ্গ করবে, ইল্লা সাল্লাল্লাহু আলাইহি আদুওয়াম মিন গায়রিহিম, আল্লাহ তাআলা তাদের উপর শত্রুদেরকে বিজয় দান করবেন, বিজয় দান করবেন, তাদেরকে শত্রুদেরকে বিজয় দান করবেন। ফাফাযু বাদামা ফি আইদিহিম, একজন একজনের ধন সম্পদ লুট করে নিয়ে যাবে, একজন একজন সম্পদ লুট করে নেবে। ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়য়ারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। বলতেছে
যে এলাকার মধ্যে সুবিচার থাকবে না, ওমা লাম তাহকুম আইম্মাতুকুম বিকিতাবিল্লাহ, আল্লাহ তাআলা কিতাবের মধ্যে যে বিচার নির্ধারণ করে দিয়েছে, তাদের নেতারা যখন ওই সুবিচার করবে না, ওয়া তাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, তারা তাদের খেয়াল খুশি অনুযায়ী ফয়সালা দিয়ে দিবে। আল্লাহ তাআলার হাবিব বলেন, তাদের জন্য রয়েছে এলাকার মধ্যে জঞ্জাট বেশি হবে, ঝগড়া বিবাদ বেশি হবে। এলাকার মধ্যে যখন নেতারা সুবিচার করবে না, ওই এলাকার মধ্যে ঝগড়া বিবাদ বেশি হবে। ইনসাফ না থাকলে সমাজের মধ্যে দুর্ভিক্ষ আসে, কি আসে? ইনসাফ না থাকলে সমাজের মধ্যে, সুবিচার না থাকলে সমাজের মধ্যে দুর্ভিক্ষ আসে, ফল হয় না, কিচ্ছু হয় না। জমির মধ্যে দেখেন বৃষ্টিতে সবকিছু ধ্বংস করে দিচ্ছে, অনেকের মাছ সব চলে গেছে। তার মানে এটা না যে উনি জুলুম করছে, উনি নাই বিচার করে না, এই জন্য ওনার পুকুর থেকে, প্রজেক্ট থেকে মাছ চলে গেছে, এমন না। ওই যে সমাজের কেউ না কেউ অবিচার করে, এ কারণে আল্লাহ তাআলা সমাজের সবাইকে গড়ে বিপদ দিয়ে দিছে। তার ফসলের মধ্যে কোনো বরকত হয় না, মাছের ফিশারের মধ্যে কোনো বরকত হয় না, কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো বরকত হয় না। বোঝা যায় যে ওই এলাকার মধ্যে সুবিচার নাই, সুবিচার নাই। ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ولم ينقص المكيال والميزان, যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে যখন ওজনের মধ্যে কম দেয়, যে এলাকার ব্যবসায়ীরা ওজনের মধ্যে কম দেয়, কিভাবে ক্রেতাকে ঠকানো যায়। আমার কাছে আসছে 1 কেজি চাউলের জন্য, কিভাবে আমি তাকে 2টা কম দিতে পারি। যখন কারো মনের মধ্যে, কারো ব্যবসার মধ্যে, কারো ব্যবসায়, কোনো ব্যবসায়ের মধ্যে যদি এই চিন্তাটা থাকে, ইল্লা উযু বিসসিনিন, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিয়ে দেয়। শুধু কিপটা, শুধু কৃপণ, শুধু বকিল, যে মানুষ তোর কাছ থেকে কিনতেছে, তোর যদি তার ওজনের মধ্যে কম দেয়, তো এই এলাকার মধ্যে আল্লাহ তাআলা কিভাবে ধন সম্পদ দিবে, কিভাবে দুর্ভিক্ষ না দিয়ে বসে থাকতেন। ওয়াশিদ্দাতিল মাউনা, ওই এলাকার মধ্যে মুসিবত আল্লাহ তাআলা বাড়ায়া দেয়, মুসিবত, বিপদ আপদ মুসিবত বাড়ায়া দেন। ওয়াজাউর সুলতানি আলাইহিম, আর ওই গ্রামের মধ্যে একজন বাদশা, বেবিচারী বাদশা, জুলুমখোর বাদশা নিযুক্ত করে দেয়। প্রধানমন্ত্রী কি করে দেয়? জুলুমখোর প্রধানমন্ত্রী দিয়ে দেয় আল্লাহ তাআলা ওই এলাকার মধ্যে, ওই সমাজের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে। তাহলে বোঝা যায় এই যে আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী যখন চলে গিয়েছেন, যিনি চলে গেছেন 16 বছর জুলুম অত্যাচার করে মানুষের উপর খাওয়ার পর চলে গিয়েছেন, বোঝা যায় যে ওনাকে আল্লাহ তাআলাই পাঠাইছেন কেন? আমাদের জুলুমের কারণে, আমাদের এলাকার, আমাদের রাষ্ট্রের ব্যবসায়ীদের জুলুমের কারণে। হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যবসায়ীরা ওজনের মধ্যে কম দেয়, আর কম দেওয়ার কারণে আল্লাহ নবী বলছে যে তাদের জন্য জালেম বাদশা নিযুক্ত করে দিবেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা জালেম বাদশা দিয়ে দিয়েছে। তো এখন বোঝা যায় যে আমাদের ব্যবসায়ীরাও ঠিক হয়ে গেছে, এই জন্য জালেম প্রধানমন্ত্রী আল্লাহ তাআলা আমাদের রাষ্ট্র থেকে দূরে সরাই দিছে। এখন আমাদের ব্যবসায়ীরা হয়তো ঠিক হয়ে গেছে, ওজনের মধ্যে কম দেয় না, মানুষের উপর জুলুম করে না, অবিচার করে না, অন্যায় করে না, এজন্য আল্লাহ তাআলা জালেম শাসককে আমাদের রাষ্ট্র থেকে বিতাড়িত করে দিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনাগুলো করেছি, আল্লাহ তাআলা যেন আলোচনাগুলো আমাকে মেনে চলার তৌফিক দান করেন, আমার সাথে সাথে আপনাদের সবাইকে যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।